আসসালামু আলাইকুম সবাইকে। আবারও রান্নার নতুন একটি ভিডিও। এই যে সকালবেলা, এখন বাজে সকাল 6টা। তো এই যে কাটা বাছা চলছে, চচ্চড়ি রান্না করা হবে বেগুন, আলু আর ঢেঁড়স দিয়ে, মানে টমেটো দিয়ে চচ্চড়ি। তো এই যে কেটে বেছে নিচ্ছে, তারপরে রান্না শুরু করা হবে। সকালে সবারই তাড়াহুড়া থাকে, গ্রামের মানুষের সকালে রান্না শেষে আবার অন্য কাজ করে। তো এই যে কাটা বাছা শেষে এখন রান্না উঠাই দেওয়া হবে। তো এই যে ভাতের চাল ধোয়া শেষ, এখন মানে উঠাই দেওয়া হবে। আজকে এক চুলায় রান্না করা হবে। তো এই যে আগে ভাত উঠাই দেওয়া হয়েছে, তারপরে যে চচ্চড়ি মেখে নিয়ে ভাত রান্না শেষে চচ্চড়ি উঠাই দেওয়া হবে। তো কাজের তাড়াহুড়া থাকলে যে মানে এক চুলায় উঠাই দিয়ে আরেকটা কাজ করে সবাই। তো এই যে ভাত রান্না শেষ, আরেকটা চচ্চড়ি রান্নাও শেষ। এখন আরেকটা এই যে চচ্চড়ি, মিষ্টি কুমড়া চচ্চড়ি মেখে নিচ্ছে। তো গ্রামে এখন মিষ্টি কুমড়ার সিজন, বাড়ি বাড়ি মিষ্টি কুমড়া, তো সবাই খেতে লাগায়। তো এই যে সেইটাই মেখে নেওয়া হচ্ছে। অনেক মজা, এটা হাজারি মিষ্টি কুমড়া। তো এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন চুলায় উঠাই দেওয়া হবে। তো এই যে রান্না করতে করতে আবার হাঁসদের খেতে দিচ্ছে। তো এই যে ভাতের মার গলানো হয়েছে, তো এগুলো ভাতের মার, এগুলো সব গরু ছাগলকে খাওয়ানো হবে, সংরক্ষণ করা হচ্ছে। তো এই যে হাতের উপর বেরি নিয়ে ভাত খুলবে, দেখেন গ্রামে এটা সবাই করে, মানে সবাই কম বেশি এটা পারেই। হাতের উপর মানে বেরি দিয়ে ভাতের মার গালানো, আবার এই যে ভাত খোলা, এটা সবাই মানে চর্চা হয়ে গেছে, ছোট বড় কম বেশি সবাই পারে। তো যে ভাত খোলা শেষ, এখন ঘরে নিয়ে যাওয়া হবে। মানে ঠিকভাবে জ্বলছে না। তো এই যে অনেক কষ্ট করে জাল ধরালো। যে গোবরের ঘুঁটা বলে এগুলা, মানে গোবর শুকিয়ে সংরক্ষণ করে রাখে বর্ষার সময় জাল দেওয়ার জন্য। মানে এটা শীতের সিজনে শুকিয়ে রাখে এই গোবর। মানে গ্রামের কম বেশি সবাই এটা করে শীতের সিজনে, তখন তো বৃষ্টি হয় না। তো সেই সিজনে গোবর মানে শুকিয়ে সংরক্ষণ করে রাখে বস্তায় করে, সেটা আবার এই যে এখন বর্ষার সময় আসবে, তো এখন জাল দিবে। তো এই যে অবশেষে জাল ধরানো শেষ, তো এখন চচ্চড়ি উঠাই দেওয়া হলো। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।